রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল খেলা, তবে সেখানে দর্শকের চেয়ে ফুটবল কর্মকর্তার সংখ্যাই যেন বেশি। অবস্থা এর চেয়ে ছিল বেগতিক, কারণ এই লেভেলের খেলাই যে বন্ধ হয়ে গিয়েছিল। তবে একজন হামজা চৌধুরী সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রবাসী ফুটবলারদের ব্র্যান্ড ভ্যালুর সুবাদে সুদিন ফিরতে শুরু করেছে ফুটবলে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও তো আছে। হামজারা যে ম্যাচ জিততে পারছেন না, কোচের ট্যাকটিক্স আর টিম ফরমেশন নিয়ে প্রায় প্রতিটা ম্যাচের পরেই উঠেছে প্রশ্ন, বেড়েছে হতাশা। সিন্ডিকেট বাজির অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে। বাফুফে বস বলছেন সব অবজারভেশন আমলে নেওয়া হবে ভারত ম্যাচের পর। আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাবো, সেটা আমাদের কমিটির মাধ্যমে সবাইকে আমরা জানিয়ে দেব। ভারতের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। এর বাইরে আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে বড় কিছু অর্জনের সুযোগ নেই হামজাদের, কারণ এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বেশ আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে তাবিত আওয়াল এবারে ছুটতে চাইছেন আরেক লক্ষ্যের পেছনে। খেলার জন্য আমরা লাস্ট মোমেন্টে গোল না খাই, টেকনিক্যালি কোথায় কোথায় আমাদের এখন সেটাও আমরা চিন্তা করছি। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম করতে পারি নাই। ইনশাআল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। বাফুফে নির্বাচনের আগেই এই কমিটি কথা দিয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে অন্তত 150-র ঘরে বাংলাদেশকে নিয়ে যেতে চান তারা। সেই লক্ষ্য এবারে কত দিনে পূরণ হয় আর কিভাবে হয় সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, ৭১।